হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি অন্তরা শেখ আছি শেখস ওয়ার্ল্ড বিডি চ্যানেল থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে বার্থডে পার্টি মেন ব্লগটি শেয়ার করবো। এই ব্লগটি খুবই ছোট, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বার্থডে পার্টি ছিল, সেদিন হচ্ছে সুইটির বার্থডে। গত একটা ব্লগে আপনারা দেখেছিলেন যা ডেয়ার চ্যালেঞ্জে সুইটি আমার সাথে ছিল, তো ওরই ছিল বার্থডে। তো ওর বার্থডে যেহেতু, ওকে সকালে সব বাচ্চারা মিলে, তো অলককে দেখতে পাচ্ছেন, অলক হাই দিয়ে গেল। ওকে সব বাচ্চারা মিলে আর কি ধরে বেঁধেছে গাছের সাথে। এখন হচ্ছে ওর মাথার ভিতরে ডিম ফাটাবে আর হচ্ছে, সরি মাথার ভিতরে না, মাথার উপরে ডিম ফাটাবে আর হচ্ছে আটা রং দিয়ে ওকে মাখাবে। এটা হচ্ছে বার্থডে মেন সারপ্রাইজ গিফট। এই তো শুরু করতেছে শারমিন মাথায় ডিম ভাঙা দিয়ে। তো ওদেরই সব বান্ধবী টান্ধবী আর কি ওদের মাথায় ডিম ভাঙতেছিল ওর মাথায়। তারপরে হচ্ছে ওরা নিজেরা অনেক আনন্দ করতেছিল। তো আমাকে শারমিন ডেকেছিল যে মামি ভিডিও করো, শেয়ার করো। তারপরে আমিও গেলাম, দূরে থেকে ভিডিওটা করেছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ভিডিওটা করার পর আমি এখন জুম করে দিয়েছি, কারণ সামনে থাকলে হয়তো বা ওরা আমাকেও মাখিয়ে দিত, যেহেতু বাচ্চা বুঝতো না ব্যাপারটা। তো এই তো ওরা দৌড়াদৌড়ি করতেছে, অলক দৌড়ান দিতেছে সবাইকে ডিম আর আটা মাখানোর জন্য। আসলে ওদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। তো এই তো আটা প্রথমে আনতে ভুলে গিয়েছিল, এখন হচ্ছে আটা এনে ওকে মাখাচ্ছে, বাকি যারা ছিল তাদেরকেও মাখাচ্ছে। ওর অবস্থা খুবই বেহাল, একটু পরে দেখতে পারবেন ওর অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। তো এই তো এখন আমি দেখাবো ওকে। দেখেন ওকে কী করেছে, ওরা রং না দিয়ে কাপড়ে দেয় যে নীল রং, সেটা দিয়েছে ওর মুখে। খুব বাজে অবস্থা। আর এই তো রান্নাবান্নার ভিডিওতে আমি তো গত ভিডিওতে রিসেন্ট একটা ভিডিওতে শেয়ার করেছি যে বিরিয়ানি রান্না বাবুর্চির হাতের। সেই ভিডিওটা যদি কেউ মিসিং করে থাকেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন। বাবুর্চির হাতের বিরিয়ানি রান্না বিক্রমপুরের স্টাইলে আমি শেয়ার করেছি, দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। তো রান্নার ভিডিওটা আমি এখানে আর পুরো করে দিচ্ছি না, জাস্ট একটু কেটে কেটে দিচ্ছি। যে বার্থডে ব্লগ তো একটু রান্নাবান্না দিতেই হয়, না দিলে তো আর ব্লগটা পূর্ণ হয় না, যার কারণে। তো রান্নার ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে যেতে হবে। তো এই তো এখন হচ্ছে কেক কাটার পালা। এটা ছিল মানে রাতে বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আর কি সুইটিদের ঘরে আমরা চলে গিয়েছিলাম। আমার বাচ্চা গান ছাড়াই সব কিছু সাজানো দেখে মানে নাচ শুরু করে দিয়েছে, অনেক এক্সাইটেড ছিল সে। আসলে এমনই, মানুষজন বেশি দেখলে আনন্দ পেলে অনেক খুশি হয়, সে আসলে সব বাচ্চারাই। এই তো কেক ছিল সুইটি বার্থডে, এখানে লেখাচ্ছে হ্যাপি বার্থডে সুইটি, হ্যাপি বার্থডে টু সুইটি। সুইটি বার্থডে কেকও ভিডিও করে নিলাম। এখানে হচ্ছে মোমবাতি সাজাতে ছিল সুইটির আম্মুরা আন্টিরা। একটু পরে কেক কাটার পর্ব চলে আসবে। কেকটা সুন্দর হয়েছিল, কেকটা আমাদের পাশের বেকারি থেকেই অর্ডার করা হয়েছিল। এই তো ওদের ঘরে ডেকোরেশন ছিল এরকম, বাচ্চারা অনেক খুশি হয়েছে, পছন্দ করেছে এগুলো দেখে, মানে সব বাচ্চারা ভালো। খাবার আপনাদের হাই দিচ্ছে। এখন হচ্ছে সুইটি কেক কাটবে, কেক কাটার পালা চলে এসেছে। কেকের মোমবাতি ধরানো চলতেছে, আর আমার হচ্ছে সর্দি লেগেছে, যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, তো আপনারা একটু স্কিপ করবেন। আর এই তো কেকের মোমগুলো ধরাচ্ছে, আর সবাই আর কি খুব আকর্ষণ নিয়ে তাকিয়ে আছে সব বাচ্চারা, কারণ বাচ্চারা এটাকে মানে অনেক আকর্ষণীয় মনে করে যে কেকে মোমবাতি জ্বলবে, ওরা ফু দিয়ে নিভাবে। এবং সব বাচ্চাদের আকর্ষণ দেখে আমার এটাই মনে হইতেছে আর কি। বড় ছোট সবাই হুকে পড়েছে কেকের উপরে। কেকটা নাজেহাল অবস্থা, সব বাচ্চারা চেয়ে আছে। অলককে আপনারা দেখবেন, আর অলককে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলক বারবার আপনাদের হাই দিতেছে, অলককে অবশ্যই হাই দিবেন কমেন্টে। তাই তো মোমবাতি ধরে গিয়েছে, এখন হচ্ছে কেক কাটাকাটির পালা শেষ, এখন হচ্ছে নাচানাচি পালা। মাশাআল্লাহ, আমার বাচ্চা এতটা আনন্দ করেছে, ওর আনন্দ দেখে আমার নিজেরই আনন্দে মন ভরে গিয়েছে। মানে তাও আমি ওকে ছাড় দিয়েছি সবসময় এরকম দিনে, যেহেতু শীতের দিন বাচ্চাদের এত রাত পর্যন্ত বাইরে রাখাটা ঠিক হয়নি। রাত 11টার পরে আমি ওকে বাসায় নিয়ে গেছি, তো আমি নিতে পারি না এখানে, যেহেতু গান বাজতেছে, তো কেন ঘরে থাকবে। যখন সন্ধ্যা হয়েছিল, যখন ওরা গান স্টার্ট করেছে, তখন ও আমাকে টেনে নিয়ে আসছে, বলছে মাম্মি গান, মানে ও তো সব বলতে পারে না, কিন্তু মানে যতটুকু বুঝাইতে পারছে আমাকে যে মাম্মি গান। তো আমাকে টানতেছিল ওইদিকে আসার জন্য, তারপরে আমি ওকে বাধ্য হয়ে নিয়ে এসেছি।
তো হয়তো বাচ্চাদের আনন্দটাই বড়। এখানে হচ্ছে বাড়ির সব বাচ্চারা একসাথে নাচতেছিল। আর সে হচ্ছে তার বাবার হাতে বেলুন ছিল, এই বেলুন তাকে অলোক ভাইয়া এনে দিয়েছে। সে অলোককে বলে অক ভাইয়া। তো অলোক ভাইয়া এনে দিয়েছে সেই বেলুন ওর বাবা ফুলিয়ে দিয়েছিল। সেই বেলুন নিয়ে এখন সে নাচতেছে, মানে নাচার জন্য একটু সঙ্গী নিয়ে নিল সে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর যদি আমার বাচ্চাটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর ও হচ্ছে নাচতেছিল দামি তো কসিতা গানে, ওটা অনেক ফেভারিট একটা গান। গানটা চলতে থাকলে সে নাচতেই থাকে। আর আমি হচ্ছে ওকে কেক খাওয়াচ্ছিলাম, কারণ ও কিছুই খাচ্ছিল না সন্ধ্যার পর থেকে। একটু কেকটা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম ওর নাচার ছলে ছলে। খুব এনজয় করেছে বাচ্চাটা আমার। এত অলোকও নাচতেছে ওর সাথে। তো এখানে অলোককে নিয়ে নাচতেছিল, অনেক মানে বিরক্ত হচ্ছিল। বলছে ওর কথা হচ্ছে নিচে নেমে একা একা ডান্স করবে, ভাইয়ার কোলে কেন ডান্স করবে। তারপরে তো সবার সাথে নাচতেছিল, বড় ছোট সবাই নাচে। আর ও হচ্ছে ওর মতো করে এনজয় করে, মানে তাদের মধ্যে দিয়ে ঢুকে যায়, আর নাচতেই হবে। তারপরে হচ্ছে ওর বাবা আর আমি বড়দেরকে নামিয়ে দিই। আর এই তো এখানে হচ্ছে আমাদের সব বাচ্চারা ডান্স করতেছে। মাশাআল্লাহ বলবেন সবার জন্য। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর ভিডিওটি এনজয় করতে থাকুন। টাটা।